আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে অনলাইনে ফর্ম নাম্বার 6B অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম সাবমিট করেছেন। আর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্ট্যাটাসে পরিবর্তন হয়নি, অর্থাৎ অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনোটাই হয়নি। আর ইতিমধ্যেই কিন্তু আধার লিঙ্কের একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে, অর্থাৎ যারা যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন, স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, তাদের জন্য কিন্তু নতুন একটি অপশন আনা হয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখাবো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের ফর্ম সাবমিট করা সত্ত্বেও স্ট্যাটাস না এগোলে আপনি কোন কাজটি করবেন এবং কিভাবে করবেন, অনলাইন কিভাবে সাবমিট করবেন। তো আপডেটটি কিন্তু একদমই নতুন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ন্যাশনাল গ্রিভেন্স পোর্টাল। তো ন্যাশনাল গ্রিভেন্স পোর্টাল লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্ক আপনি পাবেন eci.citizenservice.eci.nic.in, প্রথম যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস যে পোর্টাল, সেই পোর্টাল চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া আছে। তো যেহেতু আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের যে সমস্যা বা স্ট্যাটাস যে এগোনোর সমস্যা তার সমাধান করব, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে দেখুন লগ ইন, সাইন আপ, ফরগেট পাসওয়ার্ড, ট্র্যাক ইওর কমপ্লেন। ঠিক আছে, তো আমরা কী করবো, প্রথমে রেজিস্ট্রেশন করব। অর্থাৎ যারা যারা এই পোর্টালে নতুন আসবেন তারা অবশ্যই এই পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কী করবো, সেকেন্ড যে অপশন সাইন আপ, সেই সাইন আপে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু একটি ফর্ম আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে আমরা প্রথমে মোবাইল নাম্বার দেবো। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করবো। ক্যাপচা কোড দেওয়ার পর আমরা রেজিস্টার অপশনে ক্লিক করবো। রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবো। তো এখানে কিন্তু আমরা 4 সংখ্যার ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ভেরিফাই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের মেন ফর্ম চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে দেখুন প্রথমে নেম, তো যিনি রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ যে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তার নাম দেবেন, ফুল নাম দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর স্টেট অর্থাৎ রাজ্য, তো এখান থেকে আপনারা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন বা যে যে রাজ্যে আছেন সেই রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি, তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ বসাতে হবে। তো প্রথমে আপনারা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, অর্থাৎ আপনার নাম দিয়ে স্পেশাল ক্যারেক্টার দিয়ে সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা অর্থাৎ অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এবং তৈরি হয়ে যাওয়ার পর যখন আপনারা লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেখানে আপনাকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। তো আমরা যেহেতু আগে থেকেই এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা চলে যাব মেন যে পোর্টাল অর্থাৎ ন্যাশনাল গ্রিভেন্স যে পোর্টাল, সেই পোর্টালে চলে আসবো। চলে আসার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে চলে আসবে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড। তো আমরা অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার দেবো এবং যে পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল করে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে দিয়েছি। এবার আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইল অর্থাৎ ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমার ড্যাশবোর্ড চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে, যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকম স্ট্যাটাস এগোয়নি তারা কী করবেন, 3 ডট যে অপশনটা আছে সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু চলে আসবে কমপ্লেন অর্থাৎ হোম, তারপরে কমপ্লেন। তো কমপ্লেনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু চলে আসবে রেজিস্টার কমপ্লেন বা স্ট্যাটাস কমপ্লেন। তো আমরা কী করবো, রেজিস্টার করবো, যেহেতু আমরা কমপ্লেন করব সেক্ষেত্রে রেজিস্টার অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম চলে আসবে। এইবার এখানেই কিন্তু নতুন আপডেট আনা হয়েছে। যারা যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 6B সাবমিট করেছেন তাদের জন্য কিন্তু একটি নতুন অপশন আনা হয়েছে। তো আমরা কী করবো, প্রথমে দেখুন চুজ কমপ্লেন টাইপ। তো আপনি কোন প্রকার কমপ্লেন করবেন, সিটিজেন না পলিটিক্যাল পার্টি না আদার্স বা ক্যান্ডিডেট। তো যেহেতু আমরা পাবলিক সেক্ষেত্রে সিটিজেন অপশনে ক্লিক করব। তো আপনারাও সিটিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবে
চুজ এ সাবজেক্ট, অর্থাৎ বিষয়টা কি আছে। তো এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু চলে আসবে ইলেকশন, তারপরে এপিক কার্ড। তো এখানে আমি বিস্তারিত যাচ্ছি না, পুরোটাই ভোটার কার্ডের ব্যাপারেই আছে। তো এখানে যে এপিক কার্ড অপশন আছে, যেহেতু আমাদের ভোটার কার্ড নিয়ে সমস্যা, সেক্ষেত্রে আমরা কী করবো, এপিক কার্ডে ক্লিক করব। বাকি আপনার চাইলে কিন্তু অনেকগুলি অপশন আছে, ভোটার কার্ডের যাবতীয় সমস্যার সমাধান আপনারা এখান থেকেই করতে পারবেন। তো আমরা এপিক কার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পার্টিকুলার, তো পার্টিকুলারে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু চলে আসবে এখানে অনেকগুলি অপশন, যেমন ডিলে। যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন, এখনও পর্যন্ত আপনার ভোটার কার্ড আসেনি, সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ড যেটা পাঠিয়েছে সেটা ড্যামেজ বা নষ্ট, তার জন্য আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। বা নাম ডিলিট করতে দিয়েছেন, এখনও পর্যন্ত ডিলিট হয়নি, সেক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় কমপ্লেন কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো নতুন যে অপশন যুক্ত করা হয়েছে সেটা হলো একদম নিচে দেখবেন আধার কার্ড লিঙ্কিং ডিপোজিশন, ঠিক আছে। একদম লাস্ট যে অপশনটা আধার কার্ড লিঙ্কিং ডিপোজিশন, আদার্সের পরের অপশন আধার কার্ড লিঙ্কিং ডিপোজিশন, এখানে ক্লিক করবেন। তো এটাই কিন্তু সেই অপশন, যে অপশনটা হলো যদি আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে থাকেন, লিঙ্ক করার পরে কোনো রকম সমস্যা হচ্ছে, স্ট্যাটাস এগোচ্ছে না, বা আপনার লিঙ্ক বা আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে, সেই ব্যাপারে কিন্তু আপনি এখান থেকে কমপ্লেন করতে পারেন। তো যেহেতু এখনও পর্যন্ত কারো স্ট্যাটাস এগোয়নি, সেক্ষেত্রে এখানে আধার লিঙ্কিং ডিপোজিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আপনাকে কী লিখতে হবে, আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, কতদিনের মধ্যে পরিবর্তন হবে এই নিয়ে কিন্তু লিখতে হবে। এখানে লিখবেন, ডেসক্রিপশন বক্সে লিখবেন, লেখার পর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট অ্যানি। তো এখানে কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারেন। ডকুমেন্ট কি আপলোড করবেন, আপনার যে অ্যাকনোলেজমেন্ট যে স্ক্রিনশট, অর্থাৎ যে রেফারেন্স আইডি আপনাকে পাঠিয়েছিল, বা আপনার ফর্ম সাবমিট করার সময় যে ফর্মটা এসেছিল প্রিভিউ ফর্ম, সেই ফর্মটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন, বা রেফারেন্স আইডি স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন। ডকুমেন্টের সাইজ হতে হবে 200 কেবির মধ্যে, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। দেওয়ার পর আপনারা কী করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনার ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে কমপ্লেন, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন, ফর্ম রিজেক্ট হয়েছে বা এখনও পর্যন্ত স্ট্যাটাস এগোয়নি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাকে হেল্প করবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন যে আপনার সমস্যা কোথায় হচ্ছে। বা ভোটার কার্ডের যাবতীয় সমস্যার জন্য কিন্তু আপনারা এখানে কমপ্লেন করতে পারেন। যদি আপনি ভোটার কার্ড না পেয়ে থাকেন, এখনও পর্যন্ত আপনার বা আপনার পরিবারের কোনো ভোটার কার্ড ডিলিট হয়নি, বা আপনার এপিক কার্ড আপনি এখনও পর্যন্ত হাতে পাননি, আপনি ফর্ম ফিল আপ করেছিলেন ভোটার কার্ড কারেকশন করার জন্য, সেই কারেকশন এখনও পর্যন্ত হয়নি, অর্থাৎ ভোটার কার্ডের A to Z কমপ্লেন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। 12 ঘন্টার মধ্যে কিন্তু তার উত্তর আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তো এবার যারা যারা ফর্ম সাবমিট করবে, ফর্ম সাবমিট করার পর ট্র্যাক কীভাবে করবে, অর্থাৎ যে ফর্মটা আপনি সাবমিট করলেন সেই ফর্মের আপনি ট্র্যাকিং কীভাবে করবেন, স্ট্যাটাস নাম্বার দিয়ে ট্র্যাকিং কীভাবে করবেন। তো ফর্ম সাবমিট করলেই কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কী করবেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কমপ্লেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ট্যাটাস ফর কমপ্লেন, যে লাস্ট অপশন স্ট্যাটাস ফর কমপ্লেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। স্ট্যাটাস কমপ্লেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে থাকবে সিলেক্ট কমপ্লেন স্ট্যাটাস। তো এখান থেকে সিলেক্ট করবেন আপনারা ওপেন, ইন প্রসেস বা রিসলভ। তো যদি আপনি এখনই আবেদন করলেন সেক্ষেত্রে ওপেনে ক্লিক করবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন কিছুদিন হলো করেছেন সেক্ষেত্রে ইন প্রসেসে ক্লিক করবেন। তো যেহেতু আমরা নতুন আবেদন করব সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো অপশনে ক্লিক করব। যেহেতু অ্যাকাউন্টটা আপনার, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রেফারেন্স নাম্বার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এখানে শো অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে কমপ্লেন সাবমিট করেছেন সেই কমপ্লেনে কিন্তু স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। যারা যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 6B অনলাইন ফিল আপ করেছেন, এখনও পর্যন্ত স্ট্যাটাস কোনো রকম পরিবর্তন হয়নি, বা যাদের ভোটার কার্ডের সমস্যা আছে, ভোটার কার্ডের যাবতীয় সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন অনলাইনে, তার বিস্তারিত কিন্তু দেখালাম। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।